কি বন্ধুরা, এই রকম ফুলকো ফুলকো লুচি সাথে ছোলার ডাল আমাদের বাঙালিদের প্রায় সকলের প্রিয়, তাই না? চলো এই রেসিপিটি আজ তোমাদের সাথে শেয়ার করা যাক। ছোলার ডাল বানানোর জন্য আমি ডালগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে ডাল, আলু, পরিমাণ মতন জল, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নেব। চলো এদিকে একটি মশলা বানিয়ে নিই। 3টে টমেটো, কয়েক টুকরো আদা, 4টি কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে তাতে সামান্য চিনি, 2টি তেজপাতা, 5 ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা দিয়ে কষিয়ে নেব। এদিকে আবারও একটি মশলা বানিয়ে নেব, কয়েক টুকরো নারকেল, গোটা গরম মশলা পেস্ট করে নেব। এবার মশলাতে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলা ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে বেটে রাখা নারকেল, গরম মশলার পেস্ট দিয়ে আবারও কষিয়ে নেব। এদিকে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এই সময় কিছু কাসুরি মেথি দিয়ে দেব। এরপর সিদ্ধ করে রাখা ডাল দিয়ে বেশ কিছুক্ষণ মিনিট 5 মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি ছোলার ডাল। এদিকে লুচি বানানোর জন্য 2 কাপ আটা, 2 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো। এতে ময়ানের জন্য তেল, সামান্য চিনি, সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আটা ভালো করে মেখে নেব। এই দেখো আটা একদম খুব সুন্দর মাখা হয়ে গেছে, আমার হাত থেকে একটু আটা লেগে নেই। এবার সামান্য তেল মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেব। এই দেখো আধ ঘন্টা হয়ে গেছে। এবার আরেকবার ভালো করে মেখে নিয়ে আটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এদিকে কড়াই ভালো করে গরম করে তাতে তেল দিয়ে একে একে সব লুচি ভেজে নেব। দেখছো লুচিগুলো কেমন ফুলছে? এইভাবে উল্টে পাল্টে সব লুচি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের লুচি আর ছোলার ডালের এই কম্বো রেসিপি। এটি সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, দুটোতেই খেতে মন্দ লাগে।